সিরিয়াস বলছি ভাই, ওটা সাপই ছিল। তার কারণ ভাই আমার একটুর জন্য বেঁচে গেছি ভাই, আর একটুর জন্য। তো ভাই তোমাদের ব্লগ দিতে পারবো না, তার কারণ দুঃখিত, কারণ এখানে অনেক অনেক ভয়ানক ভয়ানক সাপ আছে, কারণ আমি নাগমণি তোমাদেরকে দিতে পারবো না। সো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত। আমি এটা দেখেছি অনেক অনেক ইউটিউবাররা সাপের মাথা দিয়ে মানে নাগমণি খুঁজে নিয়ে এসে তারা বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়। আমি কি পারবো আজকে সাপের মাথা দিয়ে একটা নাগমণি বিক্রি করে অনেক টাকা বড় লোক হতে? আর হ্যাঁ গাইস, আমি এইটাও দেখবো যে কতটা সত্যি এই মণি পৃথিবীতে আসলে দামি কিনা। চলো তাহলে খোঁজা যাক। তো কিছু কিছু মানুষের মুখে শুনেছি নাকি এই জঙ্গলের মধ্যেই হয়তো সাপেদের নাগমণি পাওয়া যায়। তোমরা হয়তো ভাবছো যে আমার এই ব্লগটা অনেকটাই ফালতু, তার কারণ এটা হয়তো সামান্য একটু বন জঙ্গল, তোমরা হয়তো ভেবেই গেছো, কিন্তু না, এটা কতটা ভয়ঙ্কর জঙ্গল তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জঙ্গলটা কতটা খাতারনাক ভাই, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তার কারণ আমি ভাই এই জঙ্গলটায় 1 সেকেন্ড দাঁড়াতে ভাই ভয় লাগছিল ভাই, দেখতেই পাচ্ছ কতটা জোরদার আর কি বড় বড় গাছ। তো এত খোঁজাখুঁজির পরে হয়তো নাগমণি পাওয়া যাচ্ছে না, তার কারণ আমাকে শিগগিরই এই লোকেশন চেঞ্জ করতে হবে, আবার একটা অন্য জঙ্গলে প্রবেশ করতে হবে। তো ফাইনালি আমি একটা সবার চেয়ে খাতারনাক জায়গায় চলে এসেছি। এই খাতারনাক জায়গাটা অনেকটা ভয় লাগছে। তো এই জঙ্গলটা দেখতেই পাচ্ছ কতটা ভয়ানক টাইপের। এই জঙ্গলটার মধ্যে হয়তো নাগমণি পেয়েও যেতে পারি। সম্পূর্ণ ব্লগ দেখতে চাইলে তাহলে ফটাফট সাবস্ক্রাইব করো গাইস, তাড়াতাড়ি হয়তো দেখতে পেয়ে যাবো মণি ফণি। চলো এবার খোঁজা যাক তাড়াতাড়ি। তো আমরা 2 নম্বর জঙ্গলে চলে এসেছি। 2 নম্বর জঙ্গলে এবার আমরা খুঁজে দেখি এখানেও নাগমণি পাওয়া যায় কিনা। তারপর ভাই হাঁটতে হাঁটতে ভাই আমার ক্যামেরাম্যান ফাইনালি একটা সাপকে ধরেই ফেলেছে। ভাই আমার বিশ্বাসই হচ্ছে না যে ক্যামেরাম্যান এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে একটা সাপকে ধরে ফেলেছে। ভাই ক্যামেরাম্যানকে স্যালুট জানাতে হবে। ভাই আমার ক্যামেরাম্যান এইসব কাজে অনেক উস্তাদ, তার কারণ আমার ক্যামেরাম্যান আগে দিয়ে এইসব কাজ করতো। তো আমি আগে ভয়েস ওভার দিতে পারিনি, ফেস রিভিলই করতে পারিনি তখন, তার কারণ আমাকেও এই কাজে সাহায্য করতে হয়েছিল। তো তারপরে ভাই আমার ক্যামেরা ভাই একটা ভাই নাগমণি ফটাফট বের করে নিল। তারপরে ভাই দুটো নাগমণি। ভাই এই নাগমণি পেয়ে তো আমরা বড়লোক হয়েই যাব। আর এই নাগমণি ভাই হীরের মতন চকচক চকচক করছে। চলেছি বাড়ি, চলে এসে অনেক ডাক্তার ফাক্তার দেখিয়েছি, কারণ সাপের কামড়ে ভাই আমি অনেক অসুস্থ ছিলাম। আর ব্লগটা অনেকটা দেরি করে এই যে ভাই এই ব্লগটা কিছুদিন আগে পোস্ট হবে, এবার দেখলেও তোমরা সবাই। আর ভাই সাপের নাগমণি পেয়ে আর কি কি করলাম ভাই, সম্পূর্ণ ভিডিও যদি পার্ট 2 দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো পার্ট 2। আর 1000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে যাও, আমার ভাই সিলভার প্লে বাটন চলে আসবে ভাই। আর সাপের নাগমণি নিয়ে আমরা কি কি করলাম পুরো ভিডিও দেখতে চাইলে তাহলে পার্ট 2 কমেন্ট করো।